অনেকে হয়তো জেনে গেছেন অরিজিৎ সিং আর গান গাইবেন না, তিনি রিটায়ারমেন্ট নিয়ে নিয়েছেন। অনেকে হয়তো এটাই ভেবে নিয়েছেন আমাদের প্রিয় অরিজিৎ সিং গানটাই ছেড়ে দিয়েছেন, তার গলায় আমরা আর গানই শুনতে পাবো না। তাহলে কি ওনার লাইভ শো, ওনার গলায় গান আমরা কি আর শুনতে পাবো না? কিন্তু এটার মধ্যে একটা কোশ্চেন আমরা খুঁজে পাই, তিনি কিন্তু পুরোপুরি সিঙ্গিং থেকে রিটায়ারমেন্টের কথা উচ্চারণ করেননি। তিনি শুধু বলেছেন তিনি প্লেব্যাক সিঙ্গিং ছেড়ে দিয়েছেন। তাহলে খুশির কথা হলো তিনি কিন্তু গানটা ছাড়ছেন না, তিনি শুধু প্লেব্যাক সিঙ্গিংটাই ছাড়ছেন। প্লেব্যাক সিঙ্গিং কি, আজ এটাই জানবো। ভিডিওটি স্কিপ করো না, স্কিপ করলে ভিডিওর মূল বিষয়টি জানতে পারবে না। অরিজিৎ সিং বলেছেন তিনি প্লেব্যাক সিঙ্গিং আর করবেন না। প্লেব্যাক সিঙ্গিং আসলে কি? প্লেব্যাক সিঙ্গিং হলো কোনো রাইটার কোনো একটি ফিল্মের জন্য একটি গান লেখেন, আর সিঙ্গার সেই দৃশ্যটিকে অনুমান করে তার গলায় সেই গানটা গেয়ে থাকেন, আর হিরো বা হিরোইন সেটিকে লিপসিং করে থাকেন। এটাকে প্লেব্যাক সিঙ্গিং বলে। অরিজিৎ সিং এই প্লেব্যাক সিঙ্গিংতেই বিদায়ের কথা জানিয়েছেন। অরিজিৎ সিং এর গলায় এরকম অনেক বড় বড় হিট গান আমরা শুনেছি। অরিজিৎ সিং বলেছেন প্লেব্যাক সিঙ্গিং থেকে তিনি রিটায়ার নিয়েছেন, গান থেকে না। তাহলে প্রশ্ন থেকে যায়, অরিজিৎ সিং যদি প্লেব্যাক সিঙ্গিং না করেন তাহলে তিনি করবেনটা কি, আর আমরা তার গলায় গান কিভাবে শুনবো? দেখুন, বিদেশে যেসব সিঙ্গার গান করেন তাদের প্রতিটি সিঙ্গারের নিজস্ব লেখা গান, নিজস্ব সুর করা আর নিজস্ব মিউজিক কম্পোজ করা থাকে। তারা ইন্ডিপেন্ডেন্ট মিউজিকটি করেন। অরিজিৎ সিং হয়তো সেই পথে হাঁটতে চাইছেন, তাই তিনি আমাদের প্লেব্যাক সিঙ্গিংকে বিদায় জানিয়েছেন। তাছাড়া ইন্ডিয়ান মিউজিক ইন্ডাস্ট্রিতে একটি লেভেলের ব্যাপার তো রয়েছে। সিঙ্গার সোনু নিগম নিজের মুখে তার স্বীকারও করেছেন অরিজিৎ সিং শুধু একজন সিঙ্গার নয়, তিনি একজন বড় মনের মানুষও। হয়তো তার ডিসিশনে কোনো একটি বড় কিছু লুকিয়ে আছে, সে আশঙ্কা কিন্তু করাই যায়। তিনি হয়তো চাইছেন ইন্ডিপেন্ডেন্ট মিউজিক করতে, কোনো রেস্ট্রিকশন, কোনো বাধা, কোনো কিছু ছাড়া তিনি নিজের মিউজিকটা নিয়ে এগোতে চাইছেন। নিজে গান লেখে, নিজে সুর করে, নিজে কম্পোজ করে অ্যান্ড নিউ কমার দিকে নিয়ে সাথে নিয়ে তিনি বাঁচতে চাইছেন। তাই তিনি নিজের একটি ইউটিউব চ্যানেলও লঞ্চ করেছেন। কিন্তু প্লেব্যাক সিঙ্গিং করে তিনি হয়তো এই রেস্ট্রিকশনের মাঝে এটি করতে পারছেন না, তাই হয়তো তিনি এই ডিসিশনটি নিয়েছেন যে তিনি আর প্লেব্যাক সিঙ্গিং করবেন না। কিন্তু তার এই রিটায়ারমেন্ট হঠাৎ করে নয়, তিনি এই প্ল্যানটি অনেকদিন আগের থেকেই করছেন। 2019-এ ক্রিয়েট করা ইউটিউব চ্যানেলে অরিজিৎ সিং এর সব অরিজিনাল গানগুলো আমরা শুনতে পারবো। তো সময় এসছে সে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশে থাকার। আমি সাবস্ক্রাইব করবো, অ্যান্ড আমি চাইবো যারা অরিজিৎ সিংকে ভালোবাসে তারা সবাই সেই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট মিউজিককে সাপোর্ট করবে। এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। এরকম আরও ইনফরমেটিভ ভিডিও নিয়ে আমি আসবো তোমাদের কাছে।